আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন। আমরা আজকে চিলিকোঠার কীভাবে আপনারা ইউজ করবেন, কীভাবে যাবতীয় পুরো ম্যাচটা আপনারা ম্যানেজ করবেন সেটার উপরে আমরা একটা ভিডিও বানাচ্ছি। চলেন শুরু করি। প্রথমে আপনাকে একটা লগ ইন পেজ আসবে অথবা রেজিস্ট্রেশন পেজ আসবে, যেখানেই আসেন না কেন কোনো সমস্যা নেই। আপনারা লগ ইন পেজ থেকে যান, লগ ইন করুন আপনাদের পেজ। আপনাদের ম্যাচ লগ ইন হয়ে গেছে, ইনস্ট্যান্ট লগ ইন হয়ে যাবে। ইনস্ট্যান্ট লগ ইন হয়ে গেছে। তারপরে আমার একটা বাই ডিফল্ট ম্যাচ ক্রিয়েট করা আছে। আপনারা যদি তারপরে একটা ম্যাচ ক্রিয়েট করতে চান, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করে আপনারা তারপরে এখানে লোগো যদি কোনো ছবি দিতে চান ছবি দিবেন, ম্যাচ দিবেন, ম্যাচের নাম দিবেন, অটোমেটিকলি ম্যাচ ক্রিয়েট হয়ে যাবে। আর এখান থেকে উপরে প্লাস মাইনাস থেকে প্লাস দিয়ে থেকে ক্লিক করে ম্যাচ ক্রিয়েট করতে পারবেন। নিচে এখান থেকে ক্রিয়েট এ নিউ ম্যাচ, এখানে ক্লিক করতে পারবেন। চলেন, আমার একটা ম্যাচ ক্রিয়েট করা আছে, সেক্ষেত্রে আমি নতুন কোনো কিছু করলাম না। চলেন শুরু করি। আমার অলরেডি একটা ডাটা দেওয়া আছে, সেই জন্য আপনাদের কোনো কিছু আসবে না। প্রথমে সব কিছু 0 আসবে। তা আমার ডাটা দেওয়া আছে, তার জন্য ডেটা দেওয়া আছে তার জন্য, এবং কারেন্ট মান্থের ডেটা। ঠিক আছে, এই তাহলে আমরা প্রথমে সফটওয়্যারে কোথায় কী আছে সেটা একটা ওভারভিউ দিই। এই যে এখানে চিলিকোঠার পাশে বাম পাশে যে লেফট বার, এখানে ওভারভিউ, ক্যালেন্ডার, বাজার, রিসিভ, এক্সপেন্স, অ্যাকাউন্টস, মেম্বার সব কিছু আছে। তো সবার আগে আমাদের কোন জিনিসটা দরকার? মেম্বার। আপনাদের বাজারের, আপনাদের এই ম্যাচের খুব ইম্পর্টেন্ট বলে হলো মেম্বার। এখানে মেম্বারের দুইটা পার্ট আছে। একটা হলো ইনভাইটেশন। যদি কোনো কাউকে আপনি ইনভাইটেশন পাঠাতে চান, আপনার যদি কাউকে ইনভাইটেশন পাঠাতে চান, ইনভাইটেশন পাঠাবেন। ইনভাইটেশন যে মেইলটা তার মেইলে যাবে না। এত আমরা হ্যাসেল দিচ্ছি না, আমরা জিনিসটা খুবই সিম্পল করছি। যে মেইল অ্যাকাউন্ট আছে, অরিজিনাল মেইল অ্যাকাউন্ট, ওই মেইল অ্যাকাউন্ট দিয়ে তাকে ইনভাইটেশন পাঠাবেন। সেই মেইলের আন্ডারে আমাদের সিস্টেমে লগ ইন করার পরে সে ওই একটা এখানে যাওয়ার পরে, এখানে যখন যাবে ম্যাচ, এই যে ওয়েলকামে যখন আসবে তখন তার একটা ইনভাইটেশন চলে আসবে। ইনভাইটেশন এখন সে জাস্ট অ্যাকসেপ্ট করে নেবে, সে ম্যাচের মেম্বার হয়ে যাবে। আর যদি ওইরকম না হয় যে ভাই আপনার সিস্টেমে আমি অ্যাড হতে চাচ্ছি না, আপনি ম্যানেজার, আপনি এই সব কিছু সামলান, তাহলে আপনাকে গোস্ট মেম্বার অ্যাড করে দেবেন। এখানে আপনার নাম, ফোন নাম, ইউজার নেম দিলে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। ফর এক্সাম্পল আমরা একটা নাম অ্যাড করি, দেখা যাচ্ছে যে রাসেল। রাসেল 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 @gmail.com। ব্যাস, রাসেল অ্যাড হয়ে গেল। এখন রাসেলের যাবতীয় সব ডাটা আমরা দেখতে পারবো। আমাদের প্রথম যে কাজ সেটা হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর কাজ হলো আমাদের অ্যামাউন্ট অ্যাড করা, ডিপোজিট করা। তাহলে আমরা ডিপোজিট যদি করতে চাই, সেক্ষেত্রে রিসিভ থেকে এসে এখান থেকে সাইড বার থেকে রিসিভে আসবেন। রিসিভে আসার পরে এখানে আপনি রাসেলের নামে 2000 টাকা উঠাবেন। এই যে রাসেলের নামে এখান থেকে আপনি 1000 টাকা উঠাইলাম। ফর এক্সাম্পল আমরা 1000 টাকা উঠালাম আজকের ডেটে। সেভ, রাসেলের নামে 1000 টাকা উঠে গেছে। এখন একটা পদ্ধতি, এখান থেকে মনে হইতেছে ভাই আমি রিসিভে গিয়ে এত ঘুরে আমার যাওয়ার দরকার নেই। আপনার আরেকটা শর্টকাট প্রসেস আছে। শর্টকাট প্রসেসটা হলো গিয়ে, আপনারা কী করবেন, নামের উপরে ক্লিক করবেন। রাসেল 1000 টাকা জমা দিচ্ছে, অ্যাড হয়ে গেছে। আপনারা কী করবেন, এই যে অ্যাড নিউ বাটনে, আমি আবার দেখাচ্ছি, মেম্বারে যাবেন, নামের উপরে ক্লিক করবেন, এই যে অ্যাড নিউ বাটনে ক্লিক করবেন। অ্যাড নিউ বাটনে ক্লিক করলে আপনার রাসেলের সব ডিটেল চলে আসতেছে। তারপরে আপনি কী করবেন, এখানে আপনার রাসেলের নামে আরও 1000 টাকা উঠাই দিচ্ছি, ক্যাশ সেভ। একদম সিম্পল। এখানে টোটাল 6000 টাকা জমা হয়েছে। আপনারা কিন্তু টোটাল 6000 টাকা এখানে জমা আমরা করেছি, এই জন্য এখানে 6000 টাকা দেখা যাচ্ছে। ওকে, আমাদের বাজার ডিপোজিট অ্যাড হয়ে গেল। আমরা বাজার করবো কীভাবে? চলেন বাজারটা দেখাই আপনাদেরকে। এখানে বাজার, এখন আমরা এখানে অলরেডি 2টা ডাটা আমি অ্যাড করে ফেলছি। তাহলে আমরা আজকে কয় তারিখ? আজকে হয়তো বা 18 তারিখ। আমরা 17 তারিখের একটা ডাটা ক্রিয়েট করি। অনেক সময় দেখা যাচ্ছে যে পিছনের বাজার আমাদের অ্যাড করা লাগতে পারে, সেই ক্ষেত্রে আমরা এটা রাখছি আপনাদের সুবিধার জন্য। অ্যাড টু বাজার রাসেলের, এই যে রাসেল বাজার করতেছে এখন। রাসেল বিভিন্নভাবে বাজার করতে পারে। শসা, এরপরে হইল কি বেগুন, এরপরে হইল গিয়া লাউ, গাজর, বাঁধাকপি, ফুলকপি, এই বিভিন্ন আইটেম সে অ্যাড করতে পারে। এখানে গিয়ে সে তার নিজের মতো করে অ্যাড করতে পারে, এবং কি তার ওই অনুযায়ী সে আইটেমগুলোর নাম দিয়ে দেবে। ঠিক আছে, এবং কি আমরা ফর এক্সাম্পল আমরা একটা ডেমো ডাটা উঠাই, দ্রুত করে দিচ্ছি আমরা।
এখানে চিংড়ি মাছ মনে করেন আমরা হাফ কেজি কিনবো, হাফ কেজি অথবা আপনারা 300 গ্রাম কিনতে পারেন। 300 গ্রাম 300 টাকা উঠাই দিলাম, সেভ উঠে গেল। 17 তারিখের বাজার আমরা কি করবো, এই যে এইখানে উঠে গেল, কিন্তু এটা কিন্তু এক্সপেন্সে হবে না। আপনারা চাইলে এটারে আবার এডিট করতে পারেন। রাসেল ভুল করতেই পারে, তখন কি হবে, রাসেল এডিট করা লাগতে পারে, তখন আপনারা রাসেল কি করতে পারে, এখান থেকে এডিট করতে পারবে। রাসেল তখন এডিট করে, এখানে এডিট করলে নতুন আইটেম অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড করা লাগতে পারে। আমরা এখানে রাখলাম না, ডিরেক্ট সেভ দিয়ে আমরা এটার কি করবো, এক্সপেন্সে পাঠিয়ে দেবো। স্ট্যাটাস আমাদের এক্সপেন্সে হয়, এই যে সাবমিট টু এক্সপেন্স স্ট্যাটাস, সাবমিট টু এক্সপেন্স, এখন আর এডিট করতে পারবেন না। তো আমরা এক্সপেন্সে যাব, এক্সপেন্সে গিয়ে বাজার, রাসেল কত টাকার বাজার করছে সেটা আমরা একটা এক্সপেন্স দেখি। এই যে বাজার করছে হলো গিয়ে 510 টাকার, আজকের বাজারে যে 17 তারিখের বাজার 510 টাকা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমরা বাজার করলাম, এক্সপেন্স করলাম, এক্সপেন্সের মধ্যে আপনারা যদি এক্সপেন্স অ্যাড করতে চান, সাপোজ আপনাদের অনেকগুলো এক্সপেন্স থাকতে পারে, এখানে আপনারা দেখা যাচ্ছে যে গ্যাস বিল 900 টাকা অথবা 1000 টাকা আমরা উঠাই দিলাম। তারপর এটা অপশনাল, আপনারা গ্যাস বিল 1000 টাকা উঠিয়ে দিলেন, গ্যাস বিল 1000 টাকা উঠে গেছে। এখন এই টোটাল বাজারের হিসাব, আপনারা এক্সপেন্স উঠাইলেন, রিসিভ উঠাইলেন, বাজার করলেন। এখন আপনাদের মূল ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হলো ক্যালেন্ডার। ক্যালেন্ডারের মধ্যে আমাদের আজকের অলরেডি মিল উঠানো আছে, তা আমরা আরেকটা মিল উঠাই দিব, রাসেলের মিলগুলো অ্যাক্টিভ করে দিব। ডান, আপনাদের মিলগুলো দেখবেন, রাসেলের মিলগুলো যখন উঠিয়ে দিব তখন অটোমেটিক্যালি মিল রেট কমে যাবে আমাদের। আপনারা চাইলে এখান থেকে এভাবে মিল অ্যাড করতে পারেন। 15 তারিখের মিলও আমরা অ্যাড করে দিচ্ছি। এখানে হলো এইভাবে হলো মিল অ্যাড করার সিস্টেম, ঠিক আছে। আমরা চাইলে 19 তারিখেও মিল অ্যাড করে দিতে পারি। 19 তারিখ পর্যন্ত আমরা মিল অ্যাড করে দিচ্ছি। আপনি চাইলে পরবর্তীতে মিল অফ করেও রাখতে পারেন, এটা আপনাদের এতটুকু এডিটেবল অ্যাক্সেস আছে। তা আমরা টোটাল ব্রেকফাস্ট কয়টা, লাঞ্চ কয়টা, ডিনার কয়টা, টোটাল কতগুলো মিল হয়েছে, ওয়াইজেস মিল। এখন ওয়াইজেস মিলের যে সব ইয়াটা কনফিউশন থাকতে পারে, এখানে কনফিউশনটা আমি দূর করে দিচ্ছি। ওয়াইজেস মিলটা হলো গিয়ে একদম আপনারা যে সকালের আমরা বা যেখানে আমরা মেসে থাকি না কেন, সকালের মিলটা হাফ ধরা হয়। যদি 30 টাকা 60 টাকা মিল হয়, তাহলে 30 টাকা কী হয়, মিল রেটটা হয়। তো অনেক সময় দেখা যাচ্ছে বিষয়টা কনফিউজ হইতে পারে, তার জন্য আমরা কী করছি, এখানে ওয়াইজেস মিলটা দিয়ে রাখছি যাতে বোঝা যায় যে সকালে মিলটা কতগুলো হয়েছে। এইভাবে আপনারা উঠাইতে পারেন। তারপরে আরেকটা ফিচার, সেটা হলো গিয়ে আমাদের মেনু। আপনারা কীভাবে প্রত্যেকটা জিনিস মেনুতে অ্যাড করবেন, মেনু মনে করে কোন দিন কী খাবার খাবেন সেটা আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। এডিটে ক্লিক করে আপনারা ভাত তরকারি কী কী খাবেন সেটা, মাছ টাছ এগুলো উঠিয়ে দিতে পারেন। তার পরবর্তীতে আমাদের মোটামুটি কাজ শেষ হওয়ার পরে আমরা ওভারভিউতে গিয়ে আমরা যদি কেউ লগ ইন করে ওভারভিউতে যায়, তাহলে আপনার 9টা মিল রেট এত টাকা, কত টাকা হয়েছে সব কিছু দেখা যাবে এখানে। ওকে, এখন দিন শেষে আপনাদের বাজারের হিসাবটা লাগবে কী জন্য, আপনারা কে কত টাকার খাবার খাইছে, কত টাকা মিল রেট হয়েছে, ইন্ডিভিজুয়ালি কি কত টাকা দিয়েছে, কত টাকা পাবে, এই যাবতীয় সব কিছু হিসাব আপনাদের লাগতে পারে। তার জন্য আমরা কী করবো, এই যে নামের উপরে ক্লিক করবো, আমি আবার দেখাচ্ছি, নামের উপরে ক্লিক করবো। নামের উপরে ক্লিক করলে আমার কতগুলো মিল হয়েছে, মিল রেট কত টাকা ডিপোজিট করছি, আমার টোটাল এক্সপেন্স কত, টোটাল ইউটিলিটি বিল কত, আমার টোটাল বাজারের যে শেয়ার এক্সপেন্স সেটা কত, আমার ব্যালেন্সে কত টাকা আছে, এক সিরিয়ালে সব আপনাকে দেখা দেবে। আপনি কত টাকা জমা দিয়েছেন সেটাও দেখা যাবে। রাসেলে ক্লিক করলাম, রাসেলের সেম পদ্ধতি, সেম 1000 2000 টাকা দুইভাবে দিয়েছে সেটাও দেখা গেছে। তারপরে হলো মাসুমে অ্যাড করলাম, মাসুমেও সেম একই অবস্থা। আমরা আপাতত বুঝতে পারছি কীভাবে কী করবেন, আপনাদের ম্যাচটা কীভাবে পরিচালনা করবেন। আই হোপ